রিজিকের মালিক আল্লাহ, এটা অনেকেই বিশ্বাস করেন না, তাই তো হাই হতাশ করেন। আসেন একটা গল্প শেয়ার করি। গল্প বলতে পারেন বা একটা উদাহরণস্বরূপ বলতে পারেন। ভাবুন আপনার ইনকামের টাকা মাত্র 15,000, কিন্তু আপনার মার জন্য বা বাবার জন্য প্রতি মাসে আপনার ওষুধ কিনতে হচ্ছে। সেই ওষুধের খরচটা আপনার কাছে মনে হচ্ছে এটা বাড়তি, কিন্তু বিশ্বাস করেন এই খরচের টাকাটাই কিন্তু আপনার কাছে আল্লাহ বরাদ্দ করে দিয়েছে তাদের রিজিকে। এখন ধরেন আপনার বাবা-মা বা কেউ মারা গেল। এখন তাদের তো ওষুধ লাগছে না। সেই টাকাটা কিন্তু এখন আপনার সেভ হওয়ার কথা। কিন্তু বিশ্বাস করেন, সেই টাকাটা ১ মাস গেল, ২ মাস গেল, ৬ মাস গেল। আপনি কোনোভাবেই আর সেভ করতে পারছেন না। কারণ সেটাও আপনার সংসারে লেগেই যাচ্ছে। এমন অনেক ভাই-বোনেরা আছেন এটা ভাবতে থাকেন যে বাবা-মার পিছনে খরচ করছি, এটাই অযথা যাচ্ছে। এটা যদি তাদের পিছনে খরচ না করতাম, তাহলে হয়তো ব্যাংকে অনেক টাকা জমতো। আমার ভবিষ্যৎটা ভালো হতো। কিন্তু আপনি ভুল। আপনি আপনার মার পিছে ৳৫,০০০ খরচ করে বা বাবার পিছনে ৳৫,০০০ খরচ করে আপনি কত শত কোটি, কোটি দোয়া, সওয়াব যে কামিয়ে নিয়েছেন আখিরাতের জন্য সেটা আপনি নিজেও জানেন না। কিন্তু হায় আফসোস, ভাবেন যখন বাবা-মাগুলো মারা যায় তখন সেই দোয়াগুলোও বন্ধ হয়ে যায়। কিন্তু আপনার টাকা কিন্তু আর জমানো হচ্ছে না। আপনি মনে করেন বা আপনার স্ত্রী মনে করুক, এটা আমার সকল ভাই আর বোনদের জন্যই বলছি। আপনারা যারা মনে করেন যে বাবা-মার পিছনে খরচ করছি এটা বাড়তি বা আমার ছোট ভাই-বোনরা খাচ্ছে সেটা বাড়তি। বিশ্বাস করেন আসলে কোনোটাই বাড়তি খরচ না। যার রিজিকের দায়ভার আল্লাহ তাআলা তার উপর দিয়ে দিয়েছে। আপনার হাসব্যান্ডের ধারা যদি তার ভাই-বোনদের রিজিক থাকে, তার কাছেই আসবে। কিন্তু যদি মনে করেন সেই রিজিক তাদেরকে না খাইয়ে আপনি বড়লোক হবেন, এটা আপনার বোকামি ছাড়া আর কিছুই না। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, তাহলে আমি বলব আপনি ভুল করছেন। আপনি ভুল পথে চলছেন। প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন দুনিয়াতে। এটা আমরা বিশ্বাস করি বা না করি, এটাই সত্য। যদি না হয় তাহলে আপনি আশেপাশে যে ভাই-বোনের এগুলো ভাবতো যে বাবা-মার খেদমত করে অযথা টাকাগুলো যাচ্ছে, মাসের পর মাস ডাক্তারের খরচ যাচ্ছে, ওষুধের খরচ যাচ্ছে। বাবা-মারা যদি না থাকতো তাইলে এই টাকাটা আমার সেভ হতো। জিজ্ঞেস করে দেখেন গা তো, বাবা-মা চলে যাওয়ার পর তারা সেভ করতে পেরেছে কিনা বা তাদের কোনো আয় উন্নতি হয়েছে কিনা? দেখবেন না হয়নি। কারণ সেই টাকাটাও তাদের ঘরে লেগে যাচ্ছে। তারা রাখতে পারে নাই। এটাই আফসোস। বুঝলেন? তাই আমি বলব সময় থাকতে বাবা-মাদেরকে সেবা করুন। ভাই-বোনদেরকে যত্ন করুন। কারণ আপনি বড়। যারা বড় ভাই-বোনরা আছেন তারা ছোটদেরকে আদর স্নেহ করুন। কারণ আমার প্রিয় নবী বলেই গিয়েছেন বড়দের সম্মান করতে, ছোটদের স্নেহ করতে। তাই এই কথাগুলো মনে রাখবেন। ইসলামের আলোকে যদি আপনি আপনার দিন কাটান, তাহলে আপনি দেখবেন এখানেও আপনি শান্তি পাবেন, ওই দুনিয়াতেও শান্তি পাবেন। এটাই সত্য।